নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সয়া চাপের টিক্কা। সয়া চাপের টিক্কা বানাবো। তা সয়া চাপগুলোতে বরফ জমেছিল, তা আমি গরম জল করে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে গিয়ে ওর মধ্যে যে আইসক্রিমের কাঠিগুলো থাকে বের করে নিয়ে এবার পিস করে করে কেটে আমি তেলে ভাজা করে নিচ্ছি লাল লাল করে। এভাবে লাল লাল করে কড়কড়া করে ভাজা করে নিয়ে এইভাবে আপনারা শুধু শুধু এই যে খেতে পারেন। তা আমি টিক্কার জন্য নিয়েছি দই। 1 কিলো দই আছে। দইয়ের সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণ দিতে হবে, যে যেমন খাবেন স্বাদ মতো লবণ। ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কা লবণ যে যেমন খাবেন নিজের হিসাব মতো দেবেন। আমি আমার হিসাব মতো দিচ্ছি লঙ্কাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেব কিছুটা আজওয়ান হাতে ডলে তারপর দিতে হবে। এই যে ওই 1-1.5 চামচ আন্দাজ মতো, আমি 1-1.5 চামচ জোয়ান আমি হাতে ডলে, আজওয়ান যেটা আমি হাতে ডলে আমি এর মধ্যে দিলাম। দিয়ে তারপরে দেব কসুরি মেথিটাও আমি হাতে ডলে দেব। হাতে ডলে দিয়ে তারপরে দিয়ে দিলাম। তো তারপরে এক এক করে সব জিনিস আমি দিচ্ছি। এইভাবে কিভাবে কোন দিচ্ছি সেইভাবে সেটা দেখুন, দেখে বানিয়ে খাবেন। কালো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো যেটা, গোলমরিচের লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দেব গরম মশলার পাউডার। গরম মশলা এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো খেতে। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। গরম মশলার পাউডার দিলাম 1 চামচ দিয়ে, আদা বাটির মতো দিয়ে দিলাম। আদা বাটির মতো মানে 4-5-6 চামচের মতো আন্দাজ মতো ছিল না, অল্পই 5-6 চামচই ছিল বেসন দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে, ভালো করে ঘুটে নিতে হবে। ঘুটে নিয়ে তারপরে দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। বন্ধুরা এইসব জিনিসগুলো না আমার ছেলে খুব ভালো বানাতে পারে, খুব সুন্দর তৈরি করে। 1 চামচ। এই যে সর্ষের তেল গরম করে ঢেলে দিয়ে আলো, এই সময়টা যে কি সেন্ট বেরোয় বন্ধুরা, কি বলবো। সর্ষের তেলটা গরম করে ঢেলে দিয়ে ভালো করে গরম করতে হবে, কম গরম করলে হবে না, সুন্দর করে গরম করতে হবে। আর এই যে সয়া চাপের যে ভিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে মাখিয়ে। এইবারে যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আমি 4 পিস করে এই যে এইভাবে 2 টুকরো করে নিচ্ছি সবগুলো। তারপরে নিয়েছি ওই যে শিমলা মরিচ, ক্যাপসিকাম যে নিয়ে সব এক সাইজের কাটা। টমেটো আছে 4 পিস করে কাটা। এই যে টমেটো 4 পিস করে কাটা। যেটা একটু বড় সেটা আর একটু পিস করা যাবে, কিন্তু আমি ছোটো টমেটো আমি 4 পিস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি 4 পিস করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি হাতের সাহায্যে মাখাবো, পুরো হাত দিয়েই মাখাতে হবে। এখানে কোনো চামচ ব্যবহার এখানে করা যাবে না, কেন হাত দিয়ে না মাখালে যে সবজিগুলো দিয়েছি পুরোটা সবজির গায়ে ভালো করে মশলা মাখবে না, যার জন্য। এবার এক একটা করে মশলাগুলো সব আমি সবজিগুলো সব গেঁথে নেব শিকের মধ্যে। এর মধ্যে আমার কিছুটা পনিরও দেওয়া আছে বন্ধুরা, আপনারা পনির দিয়ে ওইভাবেই তৈরি করে খেতে পারেন। তো এবার আমি পোড়াবো গ্যাসের চুলোতে। আপনারা চাইলেন মাইক্রো ওভেনও পোড়াতে পারেন,
যার কাছে আছে মাইক্রোওভেন, বন্ধুরা আমার কাছে আছে, তা আমি মাইক্রোওভেনে করিনি, আমি গ্যাসের চুলোতেই করেছি। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, আধা লেবু, আর দেব মাখন বাটার দিয়ে, আর এই যে ক্রিমটা দিয়ে মাখিয়ে এবার আমি টিফিন প্যাক করব। আমার ছেলে বন্ধুদের খাওয়াবে বলে নিয়ে যাবে, যার জন্য আমি এখন এটাকে টিফিনে প্যাক করব। এই যে টিফিনে নিয়ে যাবে। তা কেমন হলো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন বন্ধুরা।